সকলকে জয় যিশু। প্রভু যিশুর পবিত্র নামে সবাইকে স্বাগত জানাই শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভায়। প্রভুকে ধন্যবাদ দিই যে বিগত একটি সপ্তাহ পরে আমরা আবার তার চরণতলে একত্রিত হতে পেরেছি তার কাছে তার গৌরব উপাসনা করার জন্য। আসুন এই সময় আমরা একসঙ্গে প্রার্থনায় রত হই। হে ইসরায়েলের কুল, সদাপ্রভু ধন্যবাদ করো। হে হারুনের কুল, লেবীর কুল, সদাপ্রভু ধন্যবাদ করো। হে তাহার পবিত্রগণ সকলে, তাহার ধন্যবাদ করো। স্বর্গের দিকে স্ব হস্ত উত্তোলন করিয়া তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হ্যাঁ সদাপ্রভু, তোমার ধন্যবাদ করি পিতা, তোমার স্তুতি প্রশংসা আরাধনা করি প্রভু, কারণ তুমি আরাধনার যোগ্য, তুমি সম্মানের যোগ্য, তুমি স্বর্গে বিরাজমান ঈশ্বর প্রভু। তোমার মতো কেউ নেই প্রভু। তুমি কত পবিত্র, কত সুন্দর প্রভু তোমার নাম, যে নামে মুক্তি, শান্তি, ক্ষমা, পরিত্রাণ পাওয়া যায়। সেই নামের কাছে আমরা আসতে পেরেছি প্রভু। তুমি আমাদেরকে চেয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ করি। আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু, জানি আমরা তোমার কাছে উপস্থিত হতে পারি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে তোমার জন্য মনোনীত করেছো। ধন্যবাদ করি তোমার পবিত্র নামের। প্রার্থনা করি পিতা, এই সময় প্রভু আমরা তোমার উপাসনা, তোমার স্তুতি, গান, প্রশংসার মধ্যে দিয়ে যাব। তোমার বাক্য শুনব, তোমার পবিত্র শাস্ত্র পাঠ আমরা শুনবো পিতা। তুমি সকলকে আশীর্বাদ করো পিতা, তোমার পবিত্র আত্মায় তুমি চালনা করো পিতা, যেন সেই বাক্য শুধু শোনা নয়, যেন তা আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি, আর সেই বাক্য অনুযায়ী যেন জীবনের পথে চলতে পারি। আর প্রভু তুমি আশীর্বাদ করো যেন আমরা তোমার প্রশংসা, গান, স্তুতি যেন সেই হৃদয়ের অন্তঃকরণ থেকে করতে পারি, যা কিনা তোমাকে সেই সুগন্ধি ধূপের ন্যায় তোমার কাছে পৌঁছায় আর তোমাকে প্রসন্নিত করে। ধন্যবাদ করি প্রভু সকল প্রার্থনা শোনার জন্য। আর পিতা এই সময় আমাদের মণ্ডলীর এবং প্রত্যেকটা মণ্ডলীর প্রত্যেক ভাই বোনকে পিতা তোমার চরণতলে সমর্পণ করি পিতা। সকলকে প্রভু তোমার পবিত্র হাত দ্বারা তুমি ঘিরে রাখো প্রভু, তুমি সুরক্ষিত রাখো সমস্ত বিপদ থেকে প্রভু। তুমি তাদেরকে রক্ষা করো পিতা, তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তুমি জুগিয়ে দাও, তাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো পিতা। এই প্রার্থনা করি, ধন্যবাদ করি পিতা সকল প্রার্থনা শোনার জন্য, উত্তর দেওয়ার জন্য। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরবে ডালি একমাত্র খ্রিস্ট প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। আসুন আমরা শাস্ত্র পাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে গীতসংহিতা 5:1-12 পদ। হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। মম রাজন, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু, প্রাতকালে তুমি আমার রব শুনিবে। প্রাতে আমি তোমার উদ্দেশ্যে সাজাইয়া চাহিয়া থাকিব, কেননা তুমি দুষ্টতার প্রিয় ঈশ্বর নও, মন্দ তোমার অতিথি হইতে পারে না। দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো, তুমি মিথ্যাবাদী দিগকে বিনষ্ট করিবে। সদাপ্রভু রক্তপাতীকে ও ছল প্রিয়কে ঘৃণা করেন, কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব। তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয় প্রণিপাত করিব। হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও। আমার সম্মুখে তোমার পথ সরল করো, কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই। তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ। তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। হে ঈশ্বর, আমি তাহাদিগকে দোষী করো। তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হউক। তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়া দেও, কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে। কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ, যাহারা তোমার নাম ভালোবাসে, যাহারা তোমাতে উল্লাস করুক।
তাহারা তোমাতে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। আমেন। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের প্রশংসা গান করি আর ঈশ্বরের আনন্দ করি। কি আনন্দ আজ প্রভু তুমি দিলে, এই আনন্দ আমি কেমনি ভুলি। কি আনন্দ আজ প্রভু তুমি দিলে, এই আনন্দ আমি কেমনি ভুলি। কি আনন্দ। দুঃখ ছিল, ব্যথা ছিল, ছিল
संभाला, हर भूख मेरी तूने है जाना, बाहों में लेकर मुझको संभाला। धन्यवाद यीशुआ तेरा, धन्यवाद यीशुआ, मेरी हर चाहत को पूरा तूने है किया यीशुआ। आशाएं मेरी संपूर्ण हो गई तुझ में यीशुआ। मेरी सोच से परे आश्चर्य कामों से तूने पनाह दी, हर एक कमी में मेरी सोच से परे आश्चर्य कामों से तूने पनाह दी, हर एक कमी में कठिनाइयों में सब उजड़ा लगे, पर तेरे हाथ की परछाई कभी ना हटेगी। धन्यवाद यीशुआ तेरा, धन्यवाद यीशुआ। हर गुजारिश को कबूल तूने है किया यीशुआ। मेरे सवालों का जवाब तू ही यीशुआ यीशुआ। सबको जय मसीह की। आइए इस ऑनलाइन सर्विस में आप सबका स्वागत है। आइए हम सब मिलकर प्रार्थना करें और अपनी आंखें बंद करें। हालेलुया। पिता परमेश्वर, मैं आपको धन्यवाद देती हूँ परमेश्वर इस सुंदर दिन के लिए प्रभु, कि तूने हम लोग को एक दिन और फिर से देखने का मौका दिया परमेश्वर, इसलिए मैं आपको धन्यवाद देती हूँ। तू सचमुच महान है, तू योग्य है, तू अल्फा और ओमेगा है, तू आदि तू अंत है, तू ज़ारा राफा है। हे सर्वशक्तिमान पिता परमेश्वर, मैं आपको हर एक चीज़ों के लिए दिल से आपको धन्यवाद देना चाहती हूँ प्रभु। आज मैं आपसे प्रार्थना करना चाहती हूँ, जितने जन बीमार है परमेश्वर, उन सबको तू रक्षा कर परमेश्वर, चंगाई दे परमेश्वर। तेरे लिए कोई काम कठिन नहीं है। पवित्र आत्मा तेरी सामर्थ, तेरी शक्ति से प्रभु हर एक जो बीमार है परमेश्वर, उन सब का तू इलाज कर प्रभु। तू है डॉक्टर, तू है दवा प्रभु। तू सभी बीमारियों लोग को तू इलाज कर सकता है प्रभु, क्योंकि तू ही एकमात्र ईश्वर है जो तू सबको को छुड़ा सकता है परमेश्वर। हर एक रोग को तू दूर कर सकता है परमेश्वर। तू दया कर। तू यदि दया नहीं करेगा परमेश्वर, कोई किसी पे दया नहीं कर सकता परमेश्वर। परमेश्वर मैं आपसे विनती करती हूँ, जितने उम्रदार लोग हैं परमेश्वर, उन सबको तू देखभाल कर परमेश्वर, जैसे तू पंछियों का देखभाल करता है परमेश्वर। मैं आपसे और भी विनती करना चाहती हूँ, जो लोग तकलीफ में है परमेश्वर, जो लोग रो रहे हैं परमेश्वर, उन सब का तू इलाज कर परमेश्वर। जो लोग डिप्रेशन में है प्रभु, उन लोग को डिप्रेशन से तू बाहर निकाल परमेश्वर प्रभु। जो लोग बिस्तर में पड़े हैं बहुत दिन से प्रभु, बीमारी लेके परमेश्वर, नाना रकम का जो बीमारी है परमेश्वर, कोई जिसको किसी को शुगर है परमेश्वर, किसी को प्रेशर हाई है परमेश्वर, किसी का हार्ट पेशेंट है प्रभु, उन सब का तू इलाज कर परमेश्वर। जो लोग चल नहीं सक रहे हैं, तकलीफ में है परमेश्वर, उन सबको छुड़ा चंगाई कर परमेश्वर प्रभु। तू अनुग्रह कर, तेरा पावर, तेरा अनॉइंटिंग उन सबके जीवन में तू डाल प्रभु, उन सबको छुड़ा। मुझे विश्वास है परमेश्वर, तू हर एक जन का तू इलाज करेगा परमेश्वर। पवित्र आत्मा तू तेरी सामर्थ दे प्रभु, तेरी शक्ति दे, उन सबके जीवन में तू काम कर परमेश्वर प्रभु। जो भी प्रॉब्लम चल रहा है प्रभु, उस प्रॉब्लम से हम लोग को सभी को तू बाहर निकाल परमेश्वर। फिर से सबको कोई एक नॉर्मल जीवन कटाने के लिए
मौका दे परमेश्वर। तू असंभव को तू संभव कर परमेश्वर, क्या कि तू अल्फा और ओमेगा है। मुझे विश्वास है तू मेरी विनती प्रार्थना को तूने सुना है। जिन लोग का जन्मदिन है, जिन लोग का एनिवर्सरी है परमेश्वर, उन सबको तू आशीष दे परमेश्वर। तू दया कर, तू करुणा कर, उन लोग को ब्लेस कर परमेश्वर। जब वो लोग जब तुझे पुकारेंगे परमेश्वर, तब तू उनका सुनना परमेश्वर। प्रभु और भी मैं आपसे प्रार्थना करना चाहती हूँ परमेश्वर। प्रभु जो लोग बहुत दिन से प्रभु अंधेरे के जीवन में अपना दिन कटा रहे परमेश्वर, तू उनको ज्योति पे लेकर, क्योंकि तू जीवन की ज्योति है प्रभु। जो लोग भूखा है परमेश्वर, तू उन लोग को रोटी दे परमेश्वर। प्रभु मुझे विश्वास है कि तू जीवन की रोटी है परमेश्वर। तेरा वचन में लिखा है प्रभु, जो तेरे पास आएगा वो जीवित रहेगा। जो तुझे विश्वास करेगा प्रभु, वो कभी भी लज्जित नहीं होगा प्रभु। जो तेरा बाट जोता है प्रभु, वो कभी लज्जित नहीं होता है परमेश्वर। हर एक मसीह भाई बहन के लिए मैं प्रार्थना करना चाहती हूँ कि परमेश्वर तू उन लोग को देखना, आशीष देना, ब्लेसिंग कर प्रभु। उन लोग के परिवार, उन लोग के संतान को परमेश्वर, उन लोग को तू दया करना, उन लोग के हेल्थ को तू अच्छा से रखना, अनुग्रह करना। असंभव को तू संभव करके दिखा प्रभु। ये स्वर्ग और पृथ्वी के बीच में एकमात्र तेरा नाम दिया गया है परमेश्वर, कोई नहीं है परमेश्वर। मुझे विश्वास है परमेश्वर, मेरी हर एक विनती प्रार्थना को तू स्वर्ग में उठा रहा है। तू हाँ किया प्रभु। हम लोग को मांगने से पहले तुझे मालूम है हम लोग को किस चीज़ की ज़रूरत है परमेश्वर। प्रभु और भी इस भारतवर्ष को मैं तेरे हाथों में समर्पण करना चाहती हूँ परमेश्वर। प्रभु तू दया कर, तू करुणा कर। तेरा वचन में लिखा है कि तू दया कर सकता है परमेश्वर। प्रभु जो तुझे पुकार रहे प्रभु, तू उनकी सुन। जो रो रहे उनकी आंखों के आंसुओं को पोंछ डाल प्रभु, क्या कि तू जो जीवन में जिसको शांति देता है प्रभु, वो शांति कोई दे नहीं सकता परमेश्वर। प्रभु सबके जीवन में जोवा सालोम हो परमेश्वर। प्रभु सालोम उतर के आए प्रभु, तेरा सालोम उतर के आए प्रभु। तू सबके जीवन में काम कर, दया कर। मुझे विश्वास है मेरी हर एक विनती प्रार्थना को तूने सुना और उत्तर दिया। सब चीज़ों को दे के छोटी सी प्रार्थना यीशु नासरी तेरे नाम से मैं मांगती हूँ, आमीन। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं। तेरे चरणों में झुके आसमां और महिमा गाए ज़मीं। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं। तेरे चरणों में झुके आसमां और महिमा गाए ज़मीं। हम गाए हो ज़ैना, तू राजाओं का है राजा। तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो ज़ैना, तू राजाओं का है राजा। तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया। हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया। हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो ज़ैना, तू राजा
राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो ज़ैना। तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। पवित्र आत्मा साथ रह तू हमारे सदा, तेरी राहों पे हमको चला, और यीशु के जैसा बना। पवित्र आत्मा साथ रह तू हमारे सदा, तेरी राहों पे हमको चला, और यीशु के जैसा बना। हम गाए हो ज़ैना। तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो ज़ैना। तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। आमीन। আমার সকল প্রিয় ভাই বোনদের জয় যিশু। আসুন আমরা চোখ বন্ধ করি আর ঈশ্বরকে ধন্যবাদ করি এবং প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি আজকের এই সুন্দর দিন দেখতে দিয়েছো পিতা। তোমাকে ধন্যবাদ করি পিতা, তুমি আমাদেরকে সেই অনলাইন সভায় একত্রিত করেছো এবং তোমার মহান নামের কাছে প্রার্থনা করবার, অনুরোধ বিনতি করবার প্রভু সেই সুযোগ তুমি করে দিয়েছো। তাই তোমাকে ধন্যবাদ করি। তুমি একমাত্র জিহোবা জয়রা, তুমি একমাত্র আলফা ওমেগা, তুমি আদি, তুমি অন্ত। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। আমার বিশ্বাস প্রভু, আজকে আমি যেই বিষয়ে তোমার কাছে প্রার্থনা করব পিতা, আমার হৃদয়ের বিশ্বাস পিতা, প্রত্যেকটি প্রার্থনা তুমি শুনবে পিতা। হে ঈশ্বর, তোমার কাছে রাখি পিতা। আজকাল প্রভু কি পরিমাণে যে রেপ বেড়েছে পিতা, তুমি দেখতে পাচ্ছ পিতা। প্রভু গো, কেউ তোমাকে মান্য করছে না প্রভু। প্রভু, তোমার বাক্য বলেছে তোমরা ব্যভিচার করো না, তোমরা যৌনপাপ করো না। তোমার বাক্য বলে যদি কেহ কোনো স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায় তবে সে যৌনপাপ করে। পিতা গো, তোমার বাক্য বলে পিতা, যদি তোমার ডান চোখ তোমাকে পাপ করতে প্ররোচিত করে, তুমি তাহলে সেই ডান চোখকে উপড়ে ফেলে দাও। প্রভু গো, আমরা চাই পিতা একটি আত্মাও যেন বিনষ্ট না হয় পিতা। প্রভু গো, তুমি সে সমস্ত মানুষগুলোর হৃদয়ে কথা বলো পিতা, যারা এই সমস্ত জঘন্যতম অপরাধ পাপ করার জন্য বহু নিজেদেরকে এগিয়ে দিচ্ছে পিতা। হে ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি সে সমস্ত মেয়েগুলোর জন্য প্রভু, যারা এই সমস্ত ধর্ষণের শিকার হয়েছে প্রভু। ও প্রভু গো, তুমি সেই সমস্ত মেয়েগুলোকে আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি আবার নতুনভাবে চলতে শেখাও পিতা। হে ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি তো আমাদের সমস্ত কিছু জানো পিতা, এমন কিচ্ছু নেই প্রভু যা তোমার কাছে অজানা পিতা। প্রভু গো, তুমি যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলে পিতা, তুমি চেয়েছিলে পিতা পৃথিবী যেন
যেন সুন্দর হয়, পৃথিবীর মানুষগুলো যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। কিন্তু প্রভু আমরা জানি পিতা, প্রভু কিছু কিছু মানুষ তাদের কাজকর্মের মধ্যে দিয়ে প্রভু গো তোমার আত্মাকে, তোমার হৃদয়কে আঘাত করছে পিতা। তুমি সে সমস্ত মানুষগুলোকে পরিবর্তন করো, তুমি এই রেপকে প্রভু তুমি বন্ধ করো পিতা। তুমি পারো সে সমস্ত মানুষগুলোর পরিবর্তন করতে, তুমি পারো পিতা সে সমস্ত মানুষগুলোর হৃদয়ে কথা বলতে প্রভু, কারণ আমরা জানি প্রভু তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় পিতা। প্রভু তুমি সেই আদমের মধ্যে দিয়ে হাওয়াকে সৃষ্টি করেছিলে, নরর মধ্যে দিয়ে নারীকে তুমি সর্বপ্রথমে পৃথিবীতে সৃষ্টি করেছিলে পিতা। আর সেই কিছু কিছু নরই আজকে প্রভু সেই নারীদেরকে প্রভু সেই বাজে চোখে দেখছে প্রভু, তাদেরকে নিজেদের স্বীকার করছে পিতা গো। তুমি সে সমস্ত মানুষগুলোকে তুমি তৈরি করো পিতা, সে সমস্ত মানুষগুলোকে তুমি পরিবর্তন করো পিতা। আমরা জানি পিতা তোমার বাক্য বলে কোনো মানুষই খারাপ না, শুধু তাদের মধ্যে কাছে শয়তানি মন্দ আত্মা থাকে প্রভু, তাই প্রভু খারাপ। হে ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রভু গো এই মন্দতাকে তুমি দূর করো পিতা। প্রভু আমরা জানি পিতা জগতের অনেক মানুষ পিতা এই মন্দতায় পরিপূর্ণ হয়ে আছে পিতা, কিন্তু সে একমাত্র যিশু নামই পারে এই সমস্ত খারাপ জিনিসগুলোর মধ্যে থেকে আজকে আমাদেরকে বের করে আনতে, এই সমস্ত বাজে জিনিসগুলোর মধ্যে থেকে আমাদেরকে রক্ষা করতে পিতা। তোমার হাত তুমি আমাদের দিকে বাড়িয়ে দাও পিতা, আমার দেশকে তুমি বাঁচাও প্রভু, আমার শহরকে তুমি বাঁচাও, এই রেপকে এই ধর্ষণকে তুমি বন্ধ করো পিতা। তুমি কথা বলো পিতা, তুমি সে সমস্ত মানুষগুলোর হৃদয়ে কথা বলো যারা এই সমস্ত জঘন্যতম অপরাধ করছে, তারা হয়তো তোমার নাম জানে না, তারা হয়তো জানে না প্রভু গো তুমি যে তাদেরকে সেই পাপকে তুমি ধরছো পিতা, তারা হয়তো তা জানে না পিতা। তুমি তাদেরকে পরিবর্তন করো পিতা। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করি পিতা, যারা প্রভু সেই ড্রাগের নেশায় ছুটছে প্রভু সেই সমস্ত মানুষগুলোকে প্রভু তোমার কাছে রাখি পিতা। প্রভু কত মা কাঁদছে, কত বউ কাঁদছে পিতা, কারো স্বামী কারো ছেলে পিতা ড্রাগের নেশায় ছুটছে, নেশার মত্ততায় চলছে পিতা, তাদেরকে তুমি উদ্ধার করো, তাদের দিকে তুমি তোমার সেই দয়ার হাত তুমি বাড়িয়ে দাও পিতা। আমরা তো আর কারো শরণাপন্ন হই না প্রভু, আমরা তোমার শরণাপন্ন হই পিতা। প্রভু গো চাই পিতা এই পৃথিবীতে দেশের থেকে প্রভু সেই ড্রাগের নেশা প্রভু সরে যাক প্রভু, প্রত্যেকটি মানুষ প্রভু তোমার নেশায় ছুটুক প্রভু, তোমাকে জানবার নেশায়, তোমাকে চেনবার নেশায় প্রভু, তোমার বাক্যকে খাদ্য হিসাবে নিক পিতা, কোনো কিছুকে নয় প্রভু, কোনো ড্রাগকে নয়, কোনো মাদক সেবনে নয় পিতা, তোমার নেশায় চলুক পিতা, তোমার প্রার্থনায় তারা রত থাকুক পিতা। হে ঈশ্বর আমরা দেখতে পাচ্ছি প্রভু আজকাল প্রভু সেই সিনেমা জগতের অনেক আর্টিস্টের নামও পিতা এই ড্রাগের মাদক কাণ্ডে জড়িয়েছে পিতা। ও প্রভু গো তুমি পরিবর্তন করো পিতা, তুমি আমার দেশকে বাঁচাও, তুমি আমার পৃথিবীকে রক্ষা করো পিতা। হে ঈশ্বর আমরা যেন কেউ বিনষ্ট না হই পিতা, সে সমস্ত হৃদয়গুলোতে তুমি কথা বলো পিতা, সে চোখের জল তুমি দেখো, কারোর বউ কাঁদছে, প্রভু কারোর মা কাঁদছে, কারোর সন্তান কাঁদছে প্রভু, তাদেরকে তুমি ফিরিয়ে নিয়ে আসো প্রভু গো, তুমি তো সব পারো পিতা, তুমি তো সব পারো পিতা। আজকে সমস্ত কিছু প্রভু গো আমি তোমার কাছে রাখি। ও প্রভু গো প্রভু কোনো মানুষ যেন কোনো ভুল কাজ না করে পিতা, কোনো পাপ যেন না করে। আমরা জানি পিতা জগতের মানুষ পিতা সেই মন্দতায় পরিপূর্ণ হয়ে আছে পিতা, সেই মন্দতার থেকে প্রভু তুমি পারো পিতা তাদেরকে একমাত্র বের করে আনতে প্রভু। তুমি তো চাও না পিতা তোমার একটি মেষও হারিয়ে যাক, তুমি তো চাও না পিতা তোমার প্রত্যেকটি মেষ যেন খোয়ারে প্রবেশ করে, তুমি তাই চাও পিতা। হে ঈশ্বর তুমি সেই হারানো সন্তানকে ফিরিয়ে দিয়েছিলে প্রভু, তুমি এরকম ভাবেই পিতা যারা ড্রাগের নেশায় ছুটছে, যারা নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রভু, তাদেরকে সেই নেশা থেকে তুমি বের করে আনো প্রভু গো, তুমি বের করে আনো পিতা। তোমার কাছে অনুনয় বিনয় করি প্রভু, তুমি সেই চোখের জল তুমি দেখো পিতা, তুমি উত্তর দাও। তুমি তো ইম্মানুয়েল, তুমি তো আলফা ওমেগা, তুমি আদি, তুমি অন্ত পিতা। তাই প্রভু তোমার কাছে সমস্ত কিছু রাখি পিতা। প্রভু গো আজকে এই পৃথিবীর পিতা, এই দেশের পিতা, প্রত্যেকটি নারী পিতা আজকে অসহায় পিতা, তারা একা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, তারা একা চলাফেরা করতে ভয় পাচ্ছে পিতা। খবর দেখলেই নিউজে সমস্ত জায়গায় পিতা যখনই দেখছি প্রভু ধর্ষণ 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 পিতা। না প্রভু তুমি বন্ধ করো পিতা, দেশের প্রভু সেই ব্যভিচারকে তুমি বন্ধ করো, স্বৈরাচারিতাকে তুমি বন্ধ করো
করো পিতা, জঘন্য অপরাধকে তুমি বন্ধ করো পিতা, হৃদয়ে তুমি করাঘাত করো, হৃদয়ে করাঘাত করো পিতা। যারা হৃদয়ের দরজা বন্ধ করে আছে পিতা, সেই হৃদয়ের দরজাগুলোকে তুমি খুলতে সাহায্য করো পিতা। আর আমাদের দেশের তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমাদের দেশের আইনের তুমি পরিবর্তন করো পিতা। দিনের পর দিন পিতা এই ধর্ষণের প্রভু সে কেস চলেই যায় পিতা, কিন্তু প্রভু যাদের সাথে এই অন্যায় হয় তারা সুবিচার পায় না প্রভু গো। প্রভু গো তুমি পারো পিতা, একমাত্র পিতা সেই মুখ তুলতে প্রভু তুমি পারো পিতা। তোমার হাত দিয়ে সে সমস্ত নারীগুলোকে, সে সমস্ত মেয়েগুলো যারা এই জঘন্য অপরাধের শিকার হয়েছে, তাদেরকে নিজের সুন্দর আলিঙ্গন স্নেহের পরশ দিয়ে তাদেরকে তুমি আগলে নিতে পিতা। এই রেপকে তুমি বন্ধ করো পিতা। আমি জানি প্রভু গো তোমার কাছে যা আমরা চাই প্রভু তুমি তাই দাও পিতা। তোমার কাছে অনুনয় বিনয় করি পিতা, এই রেপ থেকে, ড্রাগের নেশা থেকে আমার দেশকে মুক্ত করো, আমার প্রত্যেকটি প্রিয় ভাই বোনকে তুমি মুক্ত করো পিতা, তারা যেন তোমার নেশায় ছোটে পিতা। আমার বিশ্বাস প্রভু তুমি সমস্ত প্রার্থনা শুনছো পিতা, কারণ আমরা যখন সত্যিকারের হৃদয় দিয়ে তোমার কাছে ভজনা করি, যখন সত্যিকারের হৃদয় দিয়ে আমরা তোমার কাছে বসি, তুমি সেই প্রার্থনার উত্তর দাও পিতা। ও প্রভু গো তুমি সমস্ত কিছু ঠিক করে দাও পিতা। আর যেন এই সমস্ত জঘন্য অপরাধ না ঘটে, যেন এইসব মেয়েরা যেন একা একা রাস্তায় বেরোতে ভয় না পায় পিতা। প্রভু যারা আজকে মেয়েদেরকে সেই কুনজরে দেখছে, কুদৃষ্টিতে দেখছে প্রভু, তাদের নজরকে তুমি পরিবর্তন করো, তাদের হৃদয়ে তুমি কথা বলো পিতা, তাদেরকে তুমি বোঝাও তারা যে কাজগুলো করছে সেগুলি ভুল করছে, তারা যেন তোমার পথকে অবলম্বন করে, তোমার সত্যের পথকে অবলম্বন করে পিতা। কোনো খারাপ পথ নয়, কোনো অন্যায়ের পথ নয়, কোনো ব্যভিচারের পথ নয় প্রভু গো। ও প্রভু তুমি মুখ তুলে চাও পিতা, ওই নেশার থেকে তুমি বের করে আনো, তাদেরকে তুমি তোমার পথে গমনাগমন করাও। সে চোখের জল, কারোর বউ, কারোর মা, কারোর সন্তানের চোখের জলকে তুমি মুছিয়ে দাও পিতা। ও পিতা আমরা চাই পিতা, আমরা যেমন তোমাকে জেনেছি চিনেছি পিতা, এই দেশের, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ সত্যের পথে চলুক, প্রত্যেকটি মানুষ জঘন্য অপরাধ থেকে বের করে যেন নিজেদের নিয়ে আসতে তোমার পথে প্রভু, তোমার ক্রুশের কাছে নিজেদেরকে রাখতে পারে। তোমার রক্তের দ্বারা প্রভু তুমি প্রত্যেককে বাঁধো পিতা। আর আমার বিশ্বাস পিতা আজকে যে বিষয়ে আমি তোমার কাছে প্রার্থনা করলাম প্রভু, তুমি সমস্ত কিছু গ্রাহ্য করেছো পিতা, আর স্বর্গরাজ্যে তুমি আমেন বলেছো। তাই তোমার কাছে এই ছোট্ট প্রার্থনা রাখি, আমেন। জয় যিশু। আমার প্রিয় ভাই বোনেদের, আসুন আমরা সকলে দেশের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিয়েছো তোমার কাছে প্রার্থনা নিবেদন করার জন্য পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা দেশের জন্য। দেশে যে রাজনৈতিক সংঘর্ষ চলছে পিতা, তুমি একমাত্র শান্তিরাজ ঈশ্বর, তুমি পারো সব কিছু থেকে মুক্তি দিতে পিতা। তাই তুমি সেই শান্তি নিয়ে এসো দেশে পিতা। প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে যেন শান্তি, ঐক্যতা বজায় থাকে। প্রার্থনা করি পিতা আমাদের সীমানাতে, অর্থাৎ বর্ডার এরিয়াতে যে সংঘাত চলছে পিতা, সেই সংঘাত যেন দূরীকরণ হয় পিতা। কোনো দেশ যেন ভারতবর্ষকে আক্রমণ না করে, তথা সমগ্র পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে পিতা। প্রার্থনা করি পিতা বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য ও সংহতি যেন বজায় থাকে, ধর্মে ধর্মে সংঘাত না লাগে পিতা, কারণ ধর্ম মানুষের, কিন্তু একমাত্র ঈশ্বর তুমি পিতা। একমাত্র তুমিই পারো সব জায়গায় ঐক্যতা, সভ্য সংস্কৃতি বজায় রাখতে পিতা। আমার দৃঢ় বিশ্বাস পিতা, আমার প্রার্থনা বলার আগে তুমি শুনেছো, উত্তর করেছো। তাই এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম, আমেন। सबको जय मसीह की। फिर एक बार मैं लौटता हूँ, मैं दौड़ता हूँ तेरे पास। फिर एक बार मैं लौटता हूँ, मैं दौड़ता हूँ तेरे पास। अपने हाथ उठाकर मैं कबूल करता हूँ, मन फिराता हूँ, दिल से कहता हूँ। अपने हाथ उठाकर मैं कबूल करता हूँ, मन फिराता हूँ, दिल से कहता हूँ। मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार कर
करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ यीशु। मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ यीशु। मुझको तू मिटाई के पापों से बचाए रख। मुझको तू मिटाई के पापों से बचाए रख। अपने हाथ उठाकर मैं कबूल करता हूँ, मन फिराता हूँ, दिल से कहता हूँ। अपने हाथ उठाकर मैं कबूल करता हूँ, मन फिराता हूँ, दिल से कहता हूँ। मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ यीशु। मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ यीशु। तेरे बिन कौन मुझे छुड़ा सकेगा, तेरे बिन कौन मुझे बचा सकेगा, तेरे बिन कौन मुझे छुड़ा सकेगा, तेरे बिन कौन मुझे बचा सकेगा। तू ही है जो मुझे छुड़ाता है, तू ही है जो मुझे बचाता है, तू ही है जो मुझे छुड़ाता है, तू ही है जो मुझे बचाता है। मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ यीशु। मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ, मैं तुझसे प्यार करता हूँ यीशु। आमीन। সকলকে জয় যিশু। আজকের শাস্ত্রপাঠ প্রথম শমূয়েল থেকে 7 অধ্যায়ের 1 থেকে 12 পদ এবং প্রথম কোরিন্থীয়র 10 অধ্যায়ের 1 থেকে 4। আসুন আমরা বাংলা পড়তে চাই। প্রথম শমূয়েলের 7 অধ্যায়ের 1 থেকে 12 পদ। তাহাতে কিরিয়ত জিরামিয়ের লোকেরা আসিয়া সদাপ্রভুর সিন্ধুক তুলিয়া লইয়া গিয়া পর্বতে স্থিত অবনীনাদরের ব্যাটিতে রাখিলেন এবং সদাপ্রভুর সিন্ধুক রক্ষার্থে তাহার পুত্র ইলিয়াসরকে পবিত্র করিলেন। পলেস্টিয়ানের হস্ত হইতে ইসরায়েলের উদ্ধার। সদাপ্রভুর সিন্ধুক কিরিয়ত জিয়ারিমে স্থাপন দিনাবিধ বোধি দীর্ঘকাল গেল। বংশতি বৎসর গেল, আর সমস্ত ইসরায়েলের কুল সদাপ্রভুর পশ্চাতে বিলাপ করিতে লাগিল। তাহাতে শমূয়েল সমস্ত ইসরায়েলের কুলকে কহিলেন, তোমরা যদি সর্বান্তকরণে সদাপ্রভুর কাছে ফিরিয়া আসো, তবে আপনাদের মধ্য হইতে বিজাতির দেবতাকে ও অষ্টারোত দেবীগণকে দূর করো ও সদাপ্রভুর দিকে আপন আপন অন্তর্করণ সুস্থির করো, কেবল তাহারই সেবা করো। তাহা হইলে তিনি পলেস্টীয়দের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবেন। তখন ইসরায়েলের সন্তানগণ বালদেবগণকে ও অষ্টারোত দেবীগণকে
দূর করিয়া কেবল সদাপ্রভুর সেবা করিতে লাগিল। পরে শমূয়েল কহিলেন, তোমরা সমস্ত ইসরায়েলকে মিশপাতে একত্র করো, আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব। তাহাতে তাহারা মিশপাতে একত্র হইয়া জল তুলিয়া সদাপ্রভুর সম্মুখে ঢালিল এবং সেই দিবস উপবাস করিয়া সে স্থানে কহিল, আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আর শমূয়েল মিশপাতে ইসরায়েলের সন্তানগণের বিচার করিতে লাগিলেন। পরে পলেস্টিয়ারা যখন শুনিতে পাইল যে ইসরায়েলের সন্তানগণ মিশপাতে একত্র হইয়াছে, তখন পলেস্টীয়দের ভূপালগণ ইসরায়েলের বিরুদ্ধে উঠিয়া আসিলেন। তাহা শুনিয়া ইসরায়েলের সন্তানগণ পলেস্টীয়দের হইতে ভীত হইল। আর ইসরায়েলের সন্তানগণ শমূয়েলকে কহিল, আমাদের ঈশ্বর সদাপ্রভু পলেস্টীয়দের হস্ত হইতে যেন আমাদের নিস্তার করেন, এই জন্য আপনি তাহার কাছে আমাদের নির্মিত ক্রন্দন করিতে বিরত হইবেন না। এবং শমূয়েল দুগ্ধপোষ্য এক মেষ বৎস লইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে সর্বাঙ্গ হোমবলি উৎসর্গ করিলেন। এবং শমূয়েল ইসরায়েলের জন্য সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন। আর সদাপ্রভু তাহাকে উত্তর দিলেন। যে সময় শমূয়েল এই হোমবলি উৎসর্গ করিতেছিলেন, তখন পলেস্টীয়রা ইসরায়েলের সহিত যুদ্ধ করিবার জন্য নিকটবর্তী হইল। কিন্তু ওই দিবসে সদাপ্রভু পলেস্টীয়দের উপরে মহাবজ্রনাথে গর্জন করিয়া তাহাদিগকে ব্যাকুল করিলেন। তাহাতে তাহারা ইসরায়েলের সম্মুখে আহত হইল। আর ইসরায়েলের লোকেরা মিসপা হইতে বাহির হইয়া পলেস্টীয়দের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া বৈঠকরের নিচে পর্যন্ত তাহাদিগকে আঘাত করিল। তখন শমূয়েল একখানা প্রস্তর লইয়া মিসপার ও সেনের মধ্যস্থানে স্থাপন করিলেন এবং ওই পর্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করিয়াছেন, এই বলিয়া তাহার নাম এবন এশর সাহায্যের প্রস্তর রাখিলেন। এবার প্রথম কোরিন্থীয় 10 অধ্যায়ের 1 থেকে 4। মন্দ হইতে পৃথক থাকিবার কথা। কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছে নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্যে দিয়ে গমন করিয়াছিলেন এবং সকলে মেসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন এবং সকলে এই আত্মিক ভক্ষ ভোজন করিয়াছিলেন আর সকলে এই আত্মিক পেয়পান করিয়াছিলেন। কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিয়াছেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। আমেন। আসুন আজকে বাক্যের দিকে তাকাই। খ্রিস্ট যিশুর নামে সবাইকে শুভেচ্ছা জানাই আর বলি ইমানুয়েল, গড ইজ উইথ আস, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে এবেনেজার। এবেনেজার আজকে প্রচারের শিরোনাম এবেনেজার নেওয়া হয়েছে ও প্রথম শামুয়েল পুস্তক শাস্ত্রাংশ নেওয়া আছে প্রথম শামুয়েল তার 7 অধ্যায় 1 থেকে 12 পদ। 7 অধ্যায় 1 থেকে 12 পদ বোন আমাদের জন্য পড়েছে, কিন্তু আজকে শুধু বিশেষ করে 12 পদে আমি হাইলাইট করতে চাই। সেখানে লিখেছে যে শমূয়েল একখানা প্রস্তর লিয়া মিসপার ও সেনের মধ্যস্থানে স্থাপন করিলেন এবং এ পর্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করেছেন, এই বলে তার নাম এবেনেজার সাহায্যের প্রস্তর রাখিলেন। সাহায্যের প্রস্তর রাখিলেন। আমেন।
আজকে যে দেখি যে এই ঘটনা প্রথম সময় 7 থেকে 12 যে এখানে তার আগে ব্যাকগ্রাউন্ড আছে পলেস্টাইনদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। আর ইসরায়েলের নিয়ম সিন্ধু পলেস্টাইনরা কি করেছিল, হস্তগত করেছিল। যখন হস্তগত করেছিল এই ঘটনা শুনে এলি কি হয়েছিল না, সে দুঃখ পেয়েছিল এবং তার এই যুদ্ধে পলেস্টাইনের যুদ্ধে এলি 2 ছেলে মারা গেছিল। আর নিয়ম সিন্ধু যখন হস্তগত করে তারা নিয়ে গেছিল, সেই সিন্ধুক তারা নিয়ে এসেছিল অদদে, তারপরে ইক্রনে, এবং কোনো জায়গায় তারা রাখতে পারে না। অবশেষে সেই নিয়ম সিন্ধু যেখানে নিয়ে সেখানে কিছু দুর্ঘটনা ঘটে, সেখানে ঈশ্বরের হাত তাদের উপর এত ভারী হয় যে তারা ভয়ের চোটে নিয়ম সিন্ধুকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। অবশেষে সে নিয়ম সিন্ধু চলে আসে কোথায় না, চলে আসে ইসরায়েলের দেশে। 4, 5, 6, 7 অধ্যায়ে আমরা এই ঘটনা দেখি। বিশেষ করে 7 অধ্যায় যখন আমরা যেদিন পড়বো, শমূয়েল প্রার্থনা করছে যে পলেস্টাইন যেন পরাজিত হয় মিসপাতে, এবং এই সমস্ত লোকেরা তারা এসে বলতে লাগলো এবং যে আপনি প্রার্থনা করুন আমাদের জন্য। আর শমূয়েল তাদেরকে ডিরেকশন দিল, সেই অনুসারে তারা কাজ করলো এবং প্রার্থনা করলো এবং ঈশ্বর তাদেরকে সাহায্য করলো। পলেস্টাইনরা যুদ্ধে হেরে গেল। মিসপা ও সেনের মধ্যবর্তী একটি পাথর শমূয়েল কি করলো, স্থাপন করলো। আর এই স্থাপনের নাম সেই পাথরের নাম দিল এবেনেজার বা সাহায্যকারী প্রস্তর। এই পাথর হলো যে ঈশ্বরের সেই সাহায্যের জন্য একটা শরণার্থক জিনিস। ঈশ্বর যে সাহায্য করেছেন, তাই বলছে এই পর্যন্ত ঈশ্বর ইসরায়েলদের সাহায্য করেছেন, তার শরণার্থক হিসাবে পাথরকে সেখানে স্থাপন করা হয়েছিল। আর প্রিয় ভাই বোন, যে আজকে আমরা জানি যে শরণার্থক জিনিস সম্পর্কে আমরা জগতের দিকেও দেখি। যেমন শাহজাহান তার মমতাজের জন্য সে কি তার শরণার্থের তাজমহলকে বানিয়েছিল, কারণ যখনই সে দেখবে সে মনে করবে মমতাজের কথা, তার ওয়াইফের কথা। ঠিক সেই রকম ঈশ্বর দেখুন যে কিভাবে সাহায্য করছে, তার শরণার্থক হিসাবে শমূয়েল একটা কি করলো, পাথর সেখানে স্থাপন করলো এবং নাম দিল এবেনেজার, যাতে ইসরায়েলটা মনে রাখতে পারে ঈশ্বর সাহায্যকারী ঈশ্বর সাহায্যকারী ঈশ্বর। আজকে বর্তমান দিনে আপনি সাহায্যের জন্য খুবই ছোটাছুটি করছেন, আজকে ভাবছেন যে কে আমাদের সাহায্য করবেন। মনে রাখবেন সাহায্যকারী ঈশ্বর স্বয়ং প্রভু যিশু এবেনেজার, তিনি আপনাকে সাহায্য করবেন। আর আপনি যদি তার কাছে সে প্রণিপাত করেন, আপনি যদি তার কাছে স্যারেন্ডার করেন, অফকোর্স তিনি এবেনেজার আপনাকে সাহায্য করবেন। এটাই কয়েকটা পয়েন্ট আমি এখানে প্যাসেজ থেকে বলতে চাই। প্রথম জিনিস, তিনি সাহায্য করবেন যখন আপনি বিশ্বস্ত থাকবেন তার কাছে। 7 অধ্যায় 3 থেকে 6। প্রিয় ভাই বোন, যখন আপনি এবং আমি বিশ্বস্ত থাকবো, তখনই ঈশ্বর আমাদের সাহায্য করবেন। অফকোর্স ঈশ্বর কখনো তার প্রতিজ্ঞা থেকে সরে যান না, অফকোর্স ঈশ্বর তার প্রতিজ্ঞা থেকে কখনো ভুলে যান না। আর এখানে যেন আপনি এবং আমি যেন বিশ্বাস রাখি। ইসরায়েলটা কি তারা বিভিন্ন দেব দেবতা তারা সেবা করছিল, তারা অবিশ্বস্ত হয়েছিল, আনফেথফুলনেস ছিল তাদের মধ্যে। তাই এখানে এসে কি এখানে শমূয়েল তাদেরকে রিপেন্টেন্স দিচ্ছে, তাদেরকে বলছে স্মরণকে তোমরা বিশ্বাস থাকো এবং সেবা করো, তোমাদের মধ্য থেকে সে অষ্টরাধকে দূর করে, দেবীগণকে দূর করো এবং তুমি কি করো, তোমাদের অন্তরকরণ সুস্থি করো, কেবল তাহারই সেবা করো। যদি আপনি তাকে সেবা করেন, যদি আপনি তার প্রতি বিশ্বস্ত থাকেন, অফকোর্স ঈশ্বর আপনাকে এবেনেজার আপনাকে সাহায্য করবে। প্রথম পয়েন্ট, তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি বিশ্বস্ত থাকবেন তার কাছে। সেকেন্ড হচ্ছে, তিনি সাহায্য করা থেকে বিরত হবেন না যখন আপনি তাকে ডাকবেন। সাধারণত যখন আমরা সাহায্যের জন্য ছোটাছুটি করে আমরা ছুটে বেড়াই এখানে ওখানে, কিন্তু যদি আপনি তাকে ডাকেন, অফকোর্স তিনি আপনাকে সাহায্য করবেন, অফকোর্স তিনি আপনাকে ডাকবেন। আর কোনো নাম নেই যে নামে আপনি আর কোনো নাম নেই যে নামে আপনি হেল্প পেতে পারেন, কেবলমাত্র ঈশ্বরের নাম, সেই মধুমাখা নাম। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন যখন আপনি তাকে ডাকা থেকে বিরক্ত হবেন না, যখন আপনি ডাকা থেকে তাকে বিরত হবেন না। থার্ড হচ্ছে কি, অতীতে ঈশ্বরের সাহায্য কথা স্মরণ করবেন। এখানে অতীতে ঈশ্বর 7 অধ্যায় 12 বলছে যে অতীতে ঈশ্বর আমাদের সাহায্য করেছেন, কখনো ভুলে যাবেন না যে ঈশ্বর অতীতে আপনাকে সাহায্য করেছেন, আপনাকে সেলফ করেছেন, আপনাকে সুস্থ করেছেন, আপনার পরিবারকে আপনার সেই দুর্যোগের সময় আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে উদ্ধারে হাত দিয়েছেন, সেই ঈশ্বর আজও বিশ্বস্ত আছেন। তাই আপনি কখনো ভুলে যাবেন না, অতীতের কথা স্মরণ করুন। আজকে বর্তমান পরিস্থিতিতে এই করোনা এফেক্টের জন্য, লকডাউন পরিস্থিতিতে আমাদের জীবন নিউ নর্মাল লাইফ অন্যরকম হয়ে গেছে। এখানে সমস্ত অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে আমরা অনেকটা কি হয়ে গেছি, পিছিয়ে পড়েছি। কিন্তু মনে রাখবেন যে ঈশ্বর আমাদেরকে যোগাবেন। অতীতের কথা স্মরণ, যে ঈশ্বর অতীতে ছিল, আজ আছে, অদ্যকাল অনন্তকাল যে সেই আছে। নিবৃত্তার 13 অধ্যায়, তার কোনো পরিবর্তন ঘটেনি। তাই প্রিয় ভাই বোন, আপনি অতীতে ঈশ্বরের সাহায্যের কথা স্মরণ রাখবেন।
রাখবেন। তাহলে প্রথম পয়েন্ট বললাম যে তিনি সাহায্য করবেন যখন আপনি এবং আমি বিশ্বস্ত হব তার কাছে। সেকেন্ড পয়েন্ট বললাম তিনি সাহায্য করা থেকে বিরত হবেন না যখন আপনি তাকে ডাকবেন। থার্ড হচ্ছে অতীতে ঈশ্বরের সাহায্যের কথা আপনি স্মরণে রাখুন। 7 অধ্যায় 12 এতে বলছে প্রিয় ভাই বোন। চতুর্থ পয়েন্ট, সেই জায়গা বা ঘটনা আপনি মার্ক করে রাখুন যেখানে আপনি সাহায্য পেয়েছেন। অক্ষসমে এখানে মার্ক করে রেখেছিল, মিস পার্সনের মধ্যবর্তী স্থানে তিনি একটা প্রশ্ন রেখেছিল, সেরকম ঘটনা আপনি মার্ক করে রাখুন। সেই ঘটনা বা সেই জায়গা কোথায় আপনি সাহায্য পেয়েছেন। হতে পারে পরিবারের দিকে আপনি ঈশ্বরকে ডেকেছেন সাহায্য করে, হতে পারে আপনার চাকরির ক্ষেত্রে, হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে, হতে পারে আপনার ফ্যামিলি প্রোগ্রেশনের ক্ষেত্রে ঈশ্বর আপনাকে সাহায্য করে। আপনি সেই ঘটনা বা সেই জায়গা আপনি মার্ক করে রাখুন যাতে ভুলে না যান। কখনো আপনি ভুলবেন না। 10 কুষ্ঠির কথা জানি, তারা সেই 10 কুষ্ঠির মধ্যে 9 কুষ্ঠি সুস্থ হয়েছিল, কিন্তু 9 কুষ্ঠি তারা কি হয়েছে, 10 কুষ্ঠির মধ্যে 10 কুষ্ঠি সুস্থ, 9 কুষ্ঠি তারা কি হয়ে গেল, তারা ফেরত দিয়ে 1টি কুষ্ঠি সে সুস্থ হয়ে ফেরত আসলো। আপনি কখনো ভুলে যাবেন না। ও প্রিয় ভাই বোন, অতীতের সাহায্যের কথা আপনি স্মরণে রাখবেন। যে সমস্ত জায়গা বা ঘটনা ঈশ্বর কাজ করেছেন সেই ঘটনা বা জায়গাকে মার্ক করে রাখুন। নেক্সট হচ্ছে কি, যে লাস্ট তিনি ভবিষ্যতে সাহায্য করবেন। বিশ্বস্ত হন, তিনি ভবিষ্যতে সাহায্য করবেন, কখনো তিনি তার সাহায্য থেকে করবেন না। প্রিয় ভাই বোন, তিনি এবেনাইজার আপনাকে কি করবেন, সাহায্য করবে। আজকে আপনি এবং আমি হয়তো পরিশ্রান্ত হয়ে পড়েছি, ভারাক্রান্ত, কিন্তু মনে রাখবেন এবেনাইজার আমাদেরকে সাহায্যের জন্য করছে। ও প্রিয় ভাই বোন, আজকে তার মতো কে হতে পারে, তার মতো সাহায্যকারী হাত কারণ নেই। এবেনাইজার আপনার পাশে রয়েছে, এবেনাইজার আপনার ফ্যামিলির মধ্যে রয়েছে, এবেনাইজার আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। আপনি স্ক্যার হন, কেন আপনি ভয় পান? ভীত হইও না, কম্পিত হইও না, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। তো আপনি যখন সেই অগ্নির মধ্যে দিয়ে যাবেন তখন ভয় করবেন না, যখন আপনি সেই মধ্যে দিয়ে যাবেন চলে, তখন আপনি ভয় করবেন না, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। তাই এবেনাইজার আপনাকে প্রতিটা মুহূর্তে, আজকের এই বিশেষ পরিস্থিতি এবেনাইজার আপনাকে সাহায্য করবে। আপনি কখনো ভুলে যাবেন না, বিশ্বস্ত হন। বিশ্বস্ততা মেন জিনিস। আপনার ভেতর থেকে যে সমস্ত জিনিস আনফেথফুল, অবিশ্বস্ততা আপনি ঈশ্বরের বিরুদ্ধে করেছেন, সরিয়ে দিন এবং নিজেকে পিউরিফাই করুন। আবার নতুন করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখুন, নতুন করে সে নিয়ম সিন্ধুকের কাছে আপনি নিজেকে রাখুন, আর বলুন, প্রভু আমি তোমার করবো, ধন্য তোমার নাম। ঈশ্বর এবেনাইজার প্রতিটা মুহূর্তে আছে, ঈশ্বর আপনাদের সঙ্গে সঙ্গে আছে, ঈশ্বর তার প্রতিটা বাক্যে আশীর্বাদ প্রদান করুন। আমি বিশ্বাস করি যে এবেনাইজার আজ থেকে অনন্তকাল যে সেই আছেন, তিনি কখনো ভুলে যাবেন না, কখনো বিস্মৃত হবেন না। প্রিয় ভাই বোন, আমেন, আমেন। আসুন এই সময় আমরা শেষ প্রার্থনা যাই। প্রভুকে আমরা ধন্যবাদ জানাই যে প্রভু আজকে সুন্দর আমাদের দিন দেখতে দিয়েছে, সুন্দর বাক্য দিয়েছে, তাই প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। জীবন্ত করুণাময় ঈশ্বর, তোমাকে আরেকটি বার তোমার চরণতলে এসেছি। তোমার মহান অনুগ্রহে আমরা আজকে জীবন লাভ করেছি। তোমার মহান অনুগ্রহে আজকে দিনটি আমরা দেখতে, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আজকে প্রভু বিশেষ করে প্রার্থনা করি যে সমস্ত বাক্য শ্রবণ যারা করছে প্রভু, তাদের পরিবারে প্রভু তোমার বাক্য যেন উপযুক্ত জমিতে পড়ে এবং প্রচুর ফলে ফলবান হয়। প্রার্থনা করছি প্রভু সেই বাক্য জীবনদায়ী বাক্য, সেই বাক্য হচ্ছে অনন্ত জীবনের বাক্য। তোমার কোথায় আমরা যাব প্রভু, তুমি ছাড়া আর কোনো জীবনের গতি নেই প্রভু। প্রার্থনা করছি প্রভু, তুমি অনন্ত জীবন পথ সত্তা, তাই তোমার কাছে রাখলাম তোমার দাস দাসীদের প্রতি, তুমি তোমার সন্তানদের প্রতি তোমার করুণাকে বর্ষণ করো। যে সমস্ত পরিবারে প্রভু যিশু যারা সাহায্যের জন্য হাহাকার করছে প্রভু, তুমি সেই প্রভু তোমার সেই সাহায্য করে হাত বাড়ি তাদেরকে তুমি সাহায্য করো। ও প্রার্থনা করছি প্রভু যিশু নামে, প্রভু যিশু, যে তুমি হচ্ছে আমাদের এবেনাইজার। তুমি প্রত্যেকটি ঘরে কেউ চাইছে তাদের সেই অসুস্থতার সাহায্য প্রভু, সুস্থ হওয়ার জন্য তারা আকাকুতি করছে, তুমি সাহায্য করো। এবেনাইজার প্রভু, তুমি তাদের সেই পাশে গিয়ে তাদের প্রভিশন দাও। এবেনাইজার প্রোটেকশন তুমি তাদেরকে দাও। এবেনাইজার তুমি তাদেরকে তোমার দুধকণ দ্বারা ঘিরে রাখো। এবেনাইজার তুমি তাদেরকে তোমার বাক্য দিয়ে তুমি তাদেরকে পরিপুষ্ট করো। এবেনাইজার, আমি যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রভু যে মানুষের জীবনে সে হাহাকার প্রভু, মানুষের জীবনে সে হতাশা নিরাশা, মানুষের জীবনে প্রভু অসহায়তা প্রভু, আজকে এবেনাইজার তুমি তাদের সহসতা দূর করো প্রভু, তারা তোমাকে জানতে পারে, চিনতে পারে। ও করুণাময় ঈশ্বর, তোমার কাছে রাখলাম প্রভু প্রত্যেকটি পরিবারকে প্রভু, যতজন প্রভু যে সমস্ত পরিবার শুনছে, প্রত্যেকটি পরিবারে তোমার নাম যেন কীর্তিত হোক, প্রত্যেকটি পরিবারে তোমার অনুগ্রহ নেমে আসুক, প্রত্যেকটি পরিবার যেন নতুনভাবে বাঁচতে পারে, প্রত্যেকটি পরিবারে প্রভু তোমার সেই ধার্মিকতার সূর্যকে তুমি দেখতে দাও।
প্রার্থনা করছি প্রভু যে তুমি প্রভু দুষ্টদের মরণে তোমার কোনো আনন্দ নেই, কিন্তু প্রভু যেন মন পরিবর্তন করে, সেই পরিবর্তনে সেই আশ্বাস তুমি তাদেরকে দিয়েছো, সেই আশ্বাস যেন তারা হয়ে প্রভু তারা আসতে পারে তোমার কাছে। প্রভু তাদেরকে রিটার্ন করো, প্রার্থনা রাখছি প্রভু যিশু। যে সমস্ত পরিবার অসুস্থ পীড়িত হবে না এসে তুমি তাদের সুস্থ দাও। যে সমস্ত পরিবার হবে তাদেরকে তুমি প্রয়োজনীয় জিনিস যোগাও। যে সমস্ত পরিবার প্রোটেকশনের জন্য প্রভু তারা সাহায্য প্রার্থী, আজ তুমি প্রোটেকশন দাও। ওই সমস্ত পরিবার প্রভু তোমার কাছে প্রভু তোমার তারা সে ভ্রান্ত পথে ঘুরছে, তাদেরকে সঠিক পথে নিয়ে এসে বেনাইজার আজ প্রার্থনা করছি প্রভু যিশু। আজকে তুমি এই জগতে প্রভু তুমি তোমার ইচ্ছাকে পরিপূর্ণতা দাও প্রভু। এই জগতে প্রভু তোমার নাম কীর্তিত হোক। এই জগতে একটি মাত্র নাম যিশু নাম, সেই যিশু নামে যেন মানুষ যেন প্রভু সমস্ত জিহ্বা যেন স্বীকার করে, সমস্ত হাঁটু যেন জানুপাতিত করে। প্রার্থনা করি প্রভু যিশু আগামী দিনে রেস্ট টু কাম তোমার দ্বিতীয় আগমন সম্পর্কে মানুষকে সচেতন করো। সময় সন্নিকট, মন ফিরাও, সময় সন্নিকট। এই বাক্য যেন মানুষ পেতে পারে প্রভু যিশু, আর তারা যেন মন পরিবর্তন করতে পারে প্রভু। প্রার্থনা রাখছি প্রভু আজকে সমস্ত কিছুর জন্য রেস্ট টু কাম প্রভু যিশু। আমরা দেখতে চাই যে তুমি মিরাকল ওয়ার্কার প্রভু হয়ে তুমি অলৌকিক কাজ করছো মানুষের জীবনে। প্রার্থনা করছি প্রভু যিশু যেন আমাদের বিশ্বাসকে ডে বাই ডে বৃদ্ধি প্রদান করো, যেন আমরা প্রভু তোমাতে পরিপুষ্ট থাকতে পারি প্রভু, আনন্দ করতে পারি, রিজয়েস ইন দ্য লর্ড, যেন সর্বদা তোমাতে আনন্দ করতে পারি। ধন্য তোমার নাম। জাগিয়া থাকো, প্রার্থনা করে পরীক্ষায় না পড়ো, তোমার এই বাক্য যেন আমরা মানতে পারি, যেন আমরা প্রার্থনাশীল হই, পবিত্র আত্মার সেই তেলকে যেন আমরা ঢেলে রাখতে পারি প্রভু। আমাদের যেন মধুম সোল যেন পুড়ে না যায় প্রভু। প্রভু প্রার্থনা করছি না তৈল যেন শেষ না হয় তোমার কাছে প্রভু, যেন আমরা সেই তেল নিয়ে আবার জেগে থাকতে পারি। জানি প্রভু আমাদের রিয়ার্স এই হেভেনে আছে। ধন্য তোমার নাম। সকলের সঙ্গে থাকো প্রভু, সকলের সঙ্গে এই ভারতবর্ষ তথা সারা ওয়ার্ল্ডে তোমার ইচ্ছা পরিপূর্ণতা হোক প্রভু। এবং প্রভু তুমি মহান ঈশ্বর, একটি মাত্র সেই ঈশ্বর যার কাছে মানুষ আশ্রয় পায়। এই চেতনা মানুষকে দাও প্রভু যিশু। ধন্য দেশটুকু আমরা দেখতে পাবো যে তুমি প্রভু কর্তৃত্ব। ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাইলাম, আমেন আমেন।